হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি রায়হান রাফি পরিচালিত শাকিব খানের নতুন মুভি তুফানের টিজার নিয়ে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাকিব, আমি তন্ময়। আর দেরি না করে চলুন শুরু করা। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, এটা কি বাংলা মুভি টিজার যা দিতেছেন? করিতে চাইবে করিবে। সিরিয়াস বিলিভ করার মতো না। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে ব্যত্যয় ঘটিলে মানে দুটো একটা মিক্সচার, মেগা স্টার। তুফান, খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরী দা বস। ফিল্ম রায়হান রাফি। ও দারুণ ছিল তো, মানে ওয়াও, অ্যাকচুয়ালি মানে কি দেখলাম রে? আসলে এটা যে বাংলা সিনেমা আমি কিন্তু বিশ্বাস করতে পারতেছি না। অ্যাকচুয়ালি তুফানই দেখলাম আমরা। অ্যাকচুয়ালি তুফান দেখলাম এইভাবে, মানে একটা টিজ না টিজার, পুরো এটা tease লেখা এখানে। টিজ লিখছে কিন্তু অলরেডি। এটা কিন্তু পুষ্পাকেও পিস ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই আমি ওটা মিস করে গেছিলাম। থ্যাঙ্কস ফর নোটিসিং দ্যাট। আসলে টিজই বলবো আমি, একদম টিজার না বলে টিজই বলবো ভাই। আসলে এই যে সাকিব খানের যে লুকটা, আসলে এটা না এ পর্যন্ত দেখেছি না এ পর্যন্ত শুনেছি। আসলে একটা মানে রণবীর কাপুরের মতো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, সাকিব যেটা বলতেছিল, এও বাই দ্য ওয়ে এর নামও কিন্তু সাকিব। ও যেটা বলতেছিল অ্যাকচুয়ালি যে এটা কিন্তু আসলে অ্যানিমাল আর কেজিএফ মুভির একটা সংমিশ্রণ বলে মনে হচ্ছে আমাদের কাছে। তবে জানি না এটার পরবর্তীতে কি আসবে বা হবে কি, এটা সম্পর্কে কোনো কিছু জানি না, জাস্ট এনজয় করেছি। আসলে ভালো লাগছে। প্রচন্ড মাত্রা এনজয় করেছি আমরা এটা। আপনারাও এই টিজারটা দেখে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে টিজারটি, কেমন লেগেছে আপনাদের টিজারটি, এবং তার সাথে আমরা তো আমাদের রিয়াকশন দিলামই, তো এই রিয়াকশনটিও আপনার কেমন লাগলো তো সেটাও জানাবেন। কমেন্টে জানাবেন আমাদের রিঅ্যাকশন আপনাদের কেমন লেগেছে, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। টেক আসসালামু কেয়ার। আলাইকুম।